গুড মর্নিং বন্ধু। আমি আছি এখন হিমাচল প্রদেশের কাজায়। এখন সকাল 5:30 বাজে। সানরাইজ হচ্ছে কাজার পাহাড়ের মাথায়, যেন মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। এই রকম অপরূপ দৃশ্যের সাক্ষী হবার জন্যই তো এই স্পিতি ভ্যালি ট্যুরে এসেছি। বাইরে ওয়েদার এখন -12, প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, আর অপরূপ সৌন্দর্য দুই চোখ ভরে দেখছি। মনে হচ্ছে পাহাড়ের উপর একদম কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে, এবং চাঁদ আর সূর্য একই সাথে একই আকাশে অবস্থান করছে। এই দৃশ্য দেখবার জন্যই তো এই স্পিতি ভ্যালিতে এত কষ্ট করে এসেছি। সত্যি এই দৃশ্য দেখছি আর ভাবছি যে কোনো এক রূপকথার দেশে আমরা এসে উপস্থিত হয়েছি। অপরূপ অপরূপ, সত্যি একদম মনটা ভরে গেল। আজ আমাদের কাজায় সেকেন্ড দিন। এখন সকাল 8:15 বাজে। ব্যাপক ঠান্ডা, -12 টেম্পারেচার চলছে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এই দেখো ঝাঁ চকচকে রোদ্দুর। যদি প্রশাসন থেকে পারমিশন দেয়, আজকে রাস্তা যদি খুলে যায়, তাহলে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দেব। এই যে চাঁদ উঠে আছে দেখো, আর সেরকম হাওয়া, প্রচণ্ড ঠান্ডা। এখন বললাম না 12 আছে। দুদিনের কাজা সফর আমরা আজকে শেষ করছি। এই দুদিন আমরা এই হোটেল হিম শেল্টারে ছিলাম। আজ আমরা এখান থেকে রওনা দিচ্ছি। এই আমাদের গাড়ি সব রেডি হয়ে গেছে। ওই আমাদের কনিষ্ঠতম সদস্য চলে এসছে হেলতে দুলতে। দুদিন বেশ কাজায় ভালোই আনন্দ করলাম। এই হিম শেল্টার, বাই বাই কাজা। এই হচ্ছে হিম শেল্টার, এখানে আমরা 2 নাইট ছিলাম, ভালোই লাগলো। সারাহানের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এই যে আমাদের সব টিম মেম্বাররা ফটো সেশনের জন্য রেডি। হোটেল হিম শেল্টার। এই হচ্ছে ফোন নাম্বার। এই যে আমাদের কাজা সফর এখানে আমরা শেষ করছি। তো আজকে আমরা এখান থেকে সাহারানের উদ্দেশ্যে রওনা দিলাম। এই ফটো সেশন করছি। তো এই যে টোটাল আমাদের টিম। এই যে আমাদের সঙ্গে 2 দিন ভালো কোঅপারেশন করলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আজ 11ই অক্টোবর 2025। আমরা কাজা থেকে বেরিয়ে রওনা দিয়েছি সারাহানের উদ্দেশ্যে। এখন 10টার মতন বাজে। আজকের ওয়েদারটাও ভালো আছে, ঝাঁ চকচকে। তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছি। গুড মর্নিং বন্ধু। আজ 12ই অক্টোবর। আমরা আজ সারাহানে আছি। কালকে আমরা কাজা থেকে রওনা দিয়েছিলাম, কেননা মানালির রাস্তা বন্ধ আছে বলে আমরা মানালির দিকে যেতে পারিনি। আমরা আজ চলে এসেছি সারাহানে। এই সারাহানের এই হোটেলটায় আমরা আজকে আছি। এখান থেকে আমরা এখন সাইড সিনে বেরোবো। তো এই সারাহানের একটু দৃশ্য তোমাদের দেখিয়ে দিই। এই যে সারাহানের অপরূপ সৌন্দর্য দেখো। এই যে পাহাড়, এটা ছোট্ট গ্রাম সারাহান। অল্প লোকের বাস এখানে। কালকে কাজা থেকে রওনা দিয়ে আমরা রাত 8টার সময় এই সারাহানে পৌঁছেছি। আজ আমরা এখান থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দেব। এখন যাচ্ছি ওই ভীমা কালী মন্দিরে পুজো দিতে। একটা পিঠ, তো পুজো টুজো দিয়ে তারপরে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা সিমলার উদ্দেশ্যে রওনা দেব। এই আমরা এখন ভীমা কালী মন্দিরে চলছি। সাংলা জাগ্রত মন্দির, সতীপীঠ, 900 বছরের পুরনো মন্দির। তো আমরা টিপ 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 করে হাঁটতে হাঁটতে চলছি ভীমা কালী মন্দিরে। দুপাশে প্রচুর দোকান, পুজোর ডালা দোকান। আমরা ভীমা কালী মন্দিরে প্রবেশ করেছি। এই যে আমরা এখন মন্দিরের ভেতরে যাব। ওয়েলকাম। এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু ভীমা কালী মন্দির। এটা তার প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে ঢুকছি। এই যে মেইন মন্দির। এইখান থেকে সিঁড়িটাই দাঁড়াবি মা, ভাইকে নিয়ে আর জুড়ি নিয়ে। খুব জাগ্রত মন্দির। ডেনিম কালারের, ঠিক আছে। এই ভীমা কালী মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এই হচ্ছে প্রবেশদ্বার। এই যে ঢুকছি। বহু পুরনো মন্দির, 900 বছরের পুরনো। এই যে ভীমা কালী মন্দির।
এখান থেকে এই যে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। এই যে এবার মন্দিরের এইখানে প্রবেশ করছি, মেইন মন্দির যেখানে। সব লুকোর কাজ, কারুকার্য করা মন্দিরে। এই পর্যন্ত মোবাইল অ্যালাউ। এই যে দিব্যেন্দু ভাই নেমে গেল। পুজো দেওয়া হয়ে গেছে ভাই? ওই যে সত্য ভাই আসছে পুজো দিয়ে। মামা চলো, সত্য ভাই পুজো দেওয়া হয়ে গেছে, মাকে দর্শন করে এসছে। ভাই পুজো দিয়ে নামছে ভীমাকালী মন্দির থেকে, 1 2 3 পা করে মায়ের দর্শন করে আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম, মাকে দর্শন করে এসেছি। তো ভেতরে ফটো তোলা বারণ, সেই জন্য দেখাতে পাচ্ছি না। আপনারা যদি থাকতে চান এই মন্দিরের মধ্যে এসে থাকতে পারবেন, থাকার সুবন্দোবস্ত আছে এখানে। এই যে এই রুমগুলো শুনলাম 650 টাকা থেকে 700 টাকার মধ্যে এই ঘরগুলো। সুন্দর ঘর। শিব মন্দিরে ঢুকছি। এই যে এই হচ্ছে শিব মন্দির। এই পাশেও একটা মন্দির আছে, দেখি।